যেই খবরটা শুনলাম, আগামী ঈদে শাকিব খানের একটু বিপদই হবে। কারণ জুটি বেঁধে আসছে ইদিকা পল এবং সিয়াম আহমেদ। যেই শাকিব খানের নায়িকা শাকিব খানের সাথে সিনেমা করে রাতারাতি জনপ্রিয়তা পেল, সেই শাকিব খানকে বাদ দিয়ে এবার সিয়াম আহমেদের সাথে নতুন একটি রাক্ষস সিনেমায় জুটি বাঁধতে চলেছেন কলকাতার নায়িকা ইদিকা পল। আসলে কি তিনি কলকাতার নায়িকা? তিনি তো বাংলাদেশ থেকে নায়িকা হয়েছে শাকিব খানের হাত ধরে। তাহলে শাকিব খানকে বাদ দিয়ে আগামী ঈদের আরো একটি সিনেমায় জুটি বাঁধছে সিয়াম আহমেদের সাথে। এই যে ঈদে যে কয়টি সিনেমা আসবে, ঈদ উল ফিতরে শাকিব খানের প্রিন্স সিনেমা আসার কথা রয়েছে। তাহলে শাকিব খান এবং সিয়ামের তুমুল লড়াই হবে। তুখোর লড়াইয়ে যোগ দিচ্ছে শাকিব খান এবং সিয়াম, এবং শাকিব খানকে আটকে দিতে আসছে এরকম কিছু নিউজ কিন্তু হচ্ছে মিডিয়াতে, যে শাকিব খান বাদ, শাকিব খান নয়, সিয়ামের নায়িকা হচ্ছে ইদিকা পাল। তাহলে দেখেন ইদিকা পালের কত টাকা পারিশ্রমিক লাগতো, যে প্রিন্স সিনেমায় আকাশচুম্বী পারিশ্রমিক চেয়েছিল, যে কারণে পরিচালক প্রযোজক তাকে নিতে পারেনি। উল্টো এবার বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস সিনেমা আসছে সিয়াম আহমেদকে নিয়ে। সেই সিনেমায় তিনি যুক্ত হয়েছে, শ্যামের সাথে জুটি বাঁধছে নায়িকা হিসেবে। তাহলে শাকিব খানের সাথে যে নায়িকাটা তৈরি হলো, সেই নায়িকাটার দায়িত্ব কিংবা নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতেও তো প্রিন্স সিনেমায় শাকিব খানের সাথে জুটি বাঁধা উচিত ছিল। কত টাকা পারিশ্রমিক তার দরকার? এখানে আমার যতটুকু মনে হয়, শাকিব খানের সাথে সিনেমা করলে শাকিব খান যে রেমুনেশনটা নেয়, অন্যদিক থেকে ইদিকা পালও একটা বিষয় ভেবেছে যে শাকিব খান তো একাই অনেক টাকা নেয়, তাহলে আমিও চাই। ঠিক সেই জায়গা থেকে হয়তো প্রিন্স সিনেমার পরিচালক প্রযোজকের সেই ইদিকা পালকে প্রিন্স সিনেমায় নেওয়া সম্ভব হয়নি। যে কারণে পরবর্তীতে আবারও একটা পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি পরীক্ষিত পরিচালক, তার বরবাদ সিনেমায় ইদিকা পাল বিশাল বড় চমক দেখিয়েছে, সেই অভিনয় দিয়েছে। সেই জায়গা থেকে তিনি একটা চান্স নিয়েছে যে সিয়াম আহমেদের সাথে একটা জুটি, একটা চেষ্টা হয়ে যাক, দেখা যাক কি হয়। আগামী ঈদে যে লড়াইটা হবে শাকিব খানের প্রিন্স সিনেমার সাথে, এই লড়াইটাকে কিন্তু তুচ্ছ মনে করেন না। শাকিব খানের প্রিন্স সিনেমার বিপদও হতে পারে, যেহেতু সিয়াম আহমেদ একটা সিনেমায় এতটুকু একটা সিন দিয়ে তিনি একটা তুমুল আলোচনা এসেছিল শাকিব খানের একটি সিনেমা। সেই জায়গা থেকে রাক্ষস যে নামটা দিয়েছে, সিয়াম আহমেদ যে রাক্ষস হবে না, সেটা কি প্রমাণ আছে, সেটার কি ভরসা আছে? এবং ঈদের যে কয়টি সিনেমা আসবে, শাকিব খানের সিনেমা এবং সিয়ামের সিনেমা, এই দুইটা সিনেমার তো বিশাল বড় একটা লড়াই হবে। তাহলে আগামী ঈদের যে লড়াই, এই লড়াই শাকিব খানের কি হবে? যেহেতু প্রিন্স সিনেমা এখনো শুটিংয়ে যেতেই পারেনি, সোলজার সিনেমার শুটিং শেষ করতে পারেনি, শাকিব খানকে নিয়ে সিনেমা করলেই পরিচালক প্রযোজকদের গায়ে জ্বর আসে। তারা বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখে যে শাকিব খানকে নিয়ে সিনেমায় সাইনিং করেছি, সেই সিনেমা শুটিং শেষ করতে হবে না, সেটা এমনিতে ঈদে মুক্তি পাবে, সাকিবিয়ানরা রয়েছে, সেই সিনেমার মার্কেটিং করে দেবে, ঈদে ইন্ডাস্ট্রি হিট দিয়ে দেবে। কিন্তু ওই লড়াই করতে গিয়ে যখন সাকিবিয়ানরা আপনাদের এই এই সকল কীর্তিকলাপগুলো মনে করবে, যে সিনেমা করেননি, শুটিং করেননি, সাকিবিয়ানদেরকে কোনো কিছু চমক দেননি, সেই জায়গাতে কিন্তু ধরা খাবেন। শাকিব খানের সিনেমারও কিন্তু বিপদ হবে। ঠিক সিয়াম আহমেদের সিনেমা যতটুকু বরবাদের পরিচালক যেভাবে নির্মাণ করবে, সিয়াম আহমেদকে কি আপনারা ওই কৌতুকের মতো বানাবে? বানাবে না। দেখেন রাক্ষস সিনেমায় সিয়াম আহমেদকে এমনভাবে প্রেজেন্ট করবে মেহেদী হাসান হৃদয়, সেটা ধারণার বাইরে থাকবে এবং আপনাদের মাথার উপর দিয়ে যাবে যে শাকিব খানের সিনেমার সাথে টেক্কা দিতে আসছে সিয়াম। যেটা টিজার ট্রেলার মুক্তির পরে দেখতে পাবেন যে রাক্ষস কোন লেভেলের সিনেমা তৈরি করেছে হৃদয়, এবং ইদিকা পাল সিয়ামের সাথে কি খেলাটাই খেলেছে। তো আমার মনে হচ্ছে আগামী ঈদে শাকিব খানের সিনেমার জন্য মহা বিপদ। এটা রাক্ষস সিয়াম আহমেদ না, একটি সিনেমা আসছে, সেই সিনেমা আরো একটি সিনেমার জন্য একটু হলেও প্রভাব বিস্তার করবে এবং ওই সিনেমাকে একটু হলেও ধাক্কা দেবে। সেটা ইন্ডাস্ট্রির স্বার্থে যদি আমরা বলি তাহলে ভালো। আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমা হোক, ঈদে একটা রমরমা সিনেমা আসুক, রমরমা বাজার হোক, সেটা আমরা সকলেই চাই। তবে শাকিব খানের সিনেমা নিয়ে যেহেতু আমরা কথা বলি, আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা, সেই সিনেমার সাথে যদি আর একটা সিনেমার টেক্কা হয়, সেটা হবে বিশাল বড় একটা লড়াই। ঠিক এই লড়াই কে জিতবে, শাকিব খান ভাই তো চোখ বুঝে জিতবে, এটা আমরা সকলেই বলতে পারি। কিন্তু যদি উল্টোটা হয়, যদি সিয়ামের রাক্ষসের কাছে শাকিব খানের প্রিন্স পেরে না ওঠে, বিষয়টা কেমন হতে পারে একটু ভেবে দেখেছেন কি? তো আগামী ঈদ উল ফিতরে শাকিব খানের মহা বিপদও হতে পারে রাক্ষসের সাথে টেক্কা দিতে গিয়ে। কারণ প্রিন্সের শুটিং এখনো শুরুই হয়নি, আগামী 15 তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। দেখা যাক এখন প্রিন্স সিনেমায় কতদূর কি হয় এবং শাকিব খানের সাথে সিয়াম আহমেদের লড়াইটা কতটুকু জমে ওঠে। আপনারা কি দেখার জন্য অপেক্ষায় আছেন না দর্শক? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।